অনেক দিন আগের কথা। উদয়পুর নামে একটি ছোট্ট গ্রামে মনোহর এবং দামোদর নামে দুজন কৃষক বাস করত। দুজনেই ছোটবেলাকার বন্ধু ছিল এবং তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। দামোদর খুব পরিশ্রমী কৃষক ছিল। সে প্রতিদিন সূর্য ওঠার আগেই তার ক্ষেতে পৌঁছে যেত এবং নিজের ক্ষেতের কাজ খুব পরিশ্রম ও নিষ্ঠার সাথে করত। অন্যদিকে মনোহর ছিল খুব অলস। সে তার বেশিরভাগ সময় বিশ্রাম করে এবং গল্পগুজব করে কাটাত। সরলা, আমি কাজে যাচ্ছি, তুমি আমার খাবার বেঁধে দাও তো, আমি খেতেই খেয়ে নেব। আজ খেতে একটু বেশি সময় লাগবে, তাই বাড়ি ফিরতে দেরি হতে পারে। আমি আপনার খাবার আগে থেকেই বেঁধে রেখেছি। এই নিন আপনার খাবার। সময় করে অবশ্যই খাবার খেয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুমি বাচ্চাদের স্কুলে ছেড়ে আসবে। আপনি বাচ্চাদের নিয়ে একদম চিন্তা করবেন না, আমি তাদের স্কুলে ছেড়ে আসব। আপনি শুধু আপনার কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। শুনছ? খেতে যাবে না নাকি? সূর্য মাথার ওপর চড়ে এসেছে। উঠবে না নাকি? এত কাজ পড়ে আছে আর তুমি এখনো শুয়ে আছো? আরে কি হয়েছে টুম্পা জান, তুমি সকাল সকাল এত চিৎকার করছো কেন? চিৎকার করব না তো আর কি করব? সূর্য মাথার ওপর চড়ে গেছে আর তুমি বিছানা থেকে ওঠার নামগন্ধ নিচ্ছ না। খেতে যাবে না নাকি? আরে টুম্পা জান, যাব অবশ্যই যাব। এত তাড়াহুড়ো কিসের? ক্ষেত কোথাও পালাচ্ছে নাকি? তুমি তোমার কাজ সময় মতো করো। এত অলসতা ভালো না। তোমার এই অলসতার কারণে তুমি একদিন খুব পস্তাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে উঠতে তো দাও। আচ্ছা ঠিক আছে, আমি খাবার পরিবেশন করছি। তুমি তাড়াতাড়ি স্নান সেরে এসো, তারপর খেতে যেতে হবে। কত কাজ পড়ে আছে। পুরো গ্রামে শুধু আমাদেরই ফসল দেরিতে আসে, শুধু তোমার অলসতার কারণে। আরে টুম্পা জান, এখন চুপ করো, সকাল থেকে শুনিয়েই যাচ্ছ। ঠিক আছে, স্নান করতে যাচ্ছি। খাবারে শুধু ডাল ভাত আছে, কোনো সবজি বানাওনি নাকি? জি, সবজি তো তখন বানাবো যখন তুমি কাজ করে কিছু টাকা ঘরে এনে দেবে, তাই না? গতবার যে ফসল বিক্রি হয়েছিল তার এখন অল্প কিছু টাকা পড়ে আছে, যাতে এই ডাল ভাতই খেতে হবে তোমাকে। তোমার যদি ভালো মন্দ খেতে ইচ্ছে হয় তাহলে তাড়াতাড়ি ফসল উৎপন্ন করো। একে বলার চেয়ে ভালো হতো যে আমি এই ডাল ভাতই খেয়ে নিতাম। আচ্ছা ঠিক আছে টুম্পা, এখন আমি খেতে যাচ্ছি। আরে দামোদর ভাই, পুরো ক্ষেত আজই খুঁড়ে ফেলবে নাকি? কিছুটা তো কালকের জন্যেও রেখে দাও। হ্যাঁ মনোহর ভাই, শুধু একটুখানি ক্ষেত বাকি আছে, তাও আজই খুঁড়ে ফেলব, যাতে কাল থেকে আমি ক্ষেতে বীজ বুনতে পারি।
কত কড়া রোদ! এত কড়া রোদে তো কাজ করা খুব কঠিন হবে। একটা কাজ করি, একটু বিশ্রাম নিই, তারপর আরাম করে মাটি খুঁড়ব। অনেক হয়েছে, চলো একটু মাটি খুঁড়ে নিই। খুব খিদে পেয়েছে, চলো একটু পেট পূজা করে নিই, তারপর আবার কাজ করব। দামোদর খাবারের টিফিন নিয়ে বসেছিল। এমন সময় কারো চিৎকারের আওয়াজ আসে। তখন দামোদর দৌড়ে সেখানে যায় এবং দেখে একজন বৃদ্ধ বাবা সেখানে গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। দামোদর বৃদ্ধ বাবার মুখে পানি ছিটিয়ে দেয়। তখন সেই বৃদ্ধ বাবার জ্ঞান ফিরে আসে। বাবা, এখন আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ছেলে, এখন আমি সুস্থ আছি। অনেক দিন থেকে খাওয়া দাওয়া নেই তো, আর অনেক গরমও পড়েছে। এই কারণে আমার মাথা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। বাবা, আজ আমার কাছে খাওয়ার জন্যে খুব বেশি কিছু নেই। এই আমার স্ত্রী রুটি, তরকারি আর টমেটোর চাটনি বানিয়েছে, আপনি এটি খেয়ে নিন। এই দামোদরের কাছে কে এসেছে? কোনো বৃদ্ধ বাবা মনে হচ্ছে। চলো গিয়ে দেখে আসি। প্রণাম বাবা। খুশি থাকো ছেলে, তোমার মঙ্গল হোক। বাবা, আমি আপনার জন্যে আসন পেতে দিয়েছি, আপনি এখানে বসে খেয়ে নিন। কিন্তু ছেলে, তোমার খাবার আমি খেয়ে নেব, তাহলে তুমি কি খাবে? আপনি আমার জন্যে চিন্তা করবেন না বাবা, আমি একটু পরেই বাড়ি গিয়ে খাবার খেয়ে নেব, আপনি এই খাবার খেয়ে নিন। বাবা, আমিও বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। আমার স্ত্রীও আমাকে খাবার দিয়েছে, আর সে খুব সুস্বাদু খাবার বানাতে পারে। আপনি একটু খেয়ে দেখুন। আমার খিদে মেটানোর জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই বাবা, এটা তো আমাদেরই পরম সৌভাগ্য যে আপনি আমাদের আপনার সেবা করার সুযোগ দিলেন। বাবা, আপনি আমাদের শুধু আশীর্বাদ দেন, যাতে এবার আমাদের ফসল ভালো হয় আর আমাদের পরিবারে সবসময় সুখ শান্তি থাকে। তোমাদের দুজনকে আমার আশীর্বাদ। পরিশ্রমী কৃষক সব সময় সফল হয়, কিন্তু আজ আমি তোমাদের কিছু বিশেষ দিতে চাই। বৃদ্ধ বাবা তার ঝুলি থেকে কিছু ছোট ছোট বীজ বের করে এবং সেই বীজগুলো দামোদর ও মনোহরকে দিয়ে দেয়। বাবা, এটা কোন জিনিসের বীজ? এটা কি কোনো ফসলের বীজ? ছেলে, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা জাদুর বীজ। এগুলোকে তোমাদের খেতে বুনে দেবে। তোমরা যেই ফসল চাইবে, এই বীজ তোমাদের সেই ফসলই দেবে। আপনার এই উপহারের জন্য আমরা খুব কৃতজ্ঞ। আমি এই বীজগুলোর খুব ভালোভাবে দেখাশোনা করব, এগুলোকে প্রতিদিন পানি দেব। কিন্তু বাবা, যদি এই বীজগুলো জাদুরি হয়, তাহলে আমাদের এত পরিশ্রম করার কি দরকার? ছেলে, একটা কথা সব সময় মনে রেখো, জাদু তার জন্যই কাজ করে যে তার কদর করে। এই বীজ নিজের মধ্যে শক্তি রাখে, কিন্তু যদি তোমরা এদের সঠিক দেখাশোনা না করো, তাহলে তোমরা এর থেকে কিছুই পাবে না। প্রতিদিন এগুলোকে ভালোবাসা আর পরিশ্রম দিয়ে যত্ন করবে, তবেই এরা ফল দেবে। জি বাবা, আমরা আপনার কথা বুঝেছি। আমরা এই বীজগুলো খেতে বুনব এবং এগুলো অনেক ভালোবাসা দিয়ে যত্ন করব। তো এখন আমি এখান থেকে যাই, তোমাদের মঙ্গল হোক। বৃদ্ধ বাবার কাছ থেকে জাদুর বীজ পাওয়ার পরে দামোদর ও মনোহর বাড়ির দিকে রওনা হয়।
মনোহর, এই জাদুর বীজ খুবই অমূল্য। সেই বৃদ্ধ বাবা বলেছেন, যদি আমরা এগুলোকে ভালোবাসা আর পরিশ্রম দিয়ে যত্ন করি তাহলে এগুলো আমাদের অনেক কিছু দেবে। আমি তো কালই গিয়ে আমার ক্ষেতে বুনে দেব। কিন্তু দামোদর, যদি এই বীজগুলো জাদুর হয় তাহলে এত পরিশ্রম করার দরকার কি? আমার তো মনে হয় না রোজ জল দিলে কোনো বিশেষ প্রভাব পড়বে। এগুলো নিজে নিজেই গজিয়ে উঠবে আর ফল দেবে। মনোহর, সেই বৃদ্ধ বাবা তো স্পষ্ট করে বলেছিলেন, ভালোবাসা আর পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাই এগুলোকে ভালোভাবে দেখাশোনা করা খুব জরুরি। আমি কোনো ঝুঁকি নিতে চাই না, তাই আমি ঠিক করেছি বীজগুলোকে নিয়মিত জল দেব আর যত্ন করব। তারপর দুজনেই নিজের নিজের বাড়ির দিকে চলে যায়। বাড়ি পৌঁছে দুজনেই তাদের স্ত্রীদের সব কথা খুলে বলে। জি, এ তো খুব ভালো খবর। ঈশ্বর এই সময় আমাদের উপর অনেক দয়া দেখিয়েছেন, তাই তো সেই বৃদ্ধ বাবার সঙ্গে আপনার দেখা হয়েছে। হ্যাঁ সরলা, তুমি একদম ঠিক বলেছ। মনে হয় সেই বৃদ্ধ বাবা ঈশ্বরের থেকে পাঠানো কোনো দূত ছিলেন। তার চোখে কেমন এক জ্যোতি ছিল। যেমন সেই বৃদ্ধ বাবা বলেছেন, আমি ঠিক সেটাই করব। আমি এই বীজগুলোর খুব যত্ন করব। আরে বাহ, এ তো খুব ভালো কথা। এখন আমরা খুব পরিশ্রম করব এবং এই বীজগুলোর খুব যত্ন করব, যাতে ভালো ফসল ফলবে। তারপর সেগুলো বিক্রি করে আমরা অনেক টাকা কামাবো। যে তোমাকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না। কাল সকালেই খেতে গিয়ে এই বীজগুলো বুনে দিয়ে আসবে। ঠিক আছে, কাল সকালেই খেতে গিয়ে আমি এই বীজগুলো বুনে দিয়ে আসব। আজ আমি খেতে বেশি সময় কাটাবো। সেই বৃদ্ধ বাবা আমাকে যেই বীজ দিয়েছেন সেটা আমাকে বুনে দিতে হবে। আমার মনে হয় যদি আমরা এই বীজগুলোর ভালোভাবে দেখাশোনা করি তাহলে আমরা বেশি লাভ পাব। হ্যাঁ জি, এ তো খুব ভালো কথা। এই নিন খাবার, সময় করে খেয়ে নেবেন, বেশিক্ষণ খালি পেটে থাকবেন না। আরে তুমি এখনো শুয়ে আছো? আজ খেতে বীজ বুনতে যাবে না নাকি? তাড়াতাড়ি ওঠো, নইলে আমি তোমার গায়ে জল ঢেলে দেব। হ্যাঁ হ্যাঁ টুম্পাজান, উঠছি উঠছি, আমার সব মনে আছে। তুমি কেন এত চিৎকার করছো? তুমি এত নিশ্চিন্ত হয়ে শুয়ে আছো, তাই আমি ভাবলাম তুমি ভুলে গেছো হয়তো। না, আমি কিছুই ভুলিনি, আমার সব মনে আছে। তুমি খাবার লাগাও, আমি স্নান করে আসছি। দুজনেই নিজের নিজের ক্ষেতে বীজ বুনে দেয়। জি, ক্ষেতের কাজ ভালোভাবে শেষ হয়েছে তো? হ্যাঁ সরলা, ক্ষেতের কাজ ভালোভাবে শেষ হয়েছে। আমি বীজগুলো ভালোভাবে বুনে দিয়েছি এবং পানিও দিয়ে দিয়েছি। কাল সকালে জলদি উঠে খেতে চলে যাব। তুমিও আজ খেতে বীজ বুনে দিয়েছ তো? সেই বৃদ্ধ বাবা যেই জাদুর বীজ দিয়েছিলেন সেটা ভালোভাবে বুনে দিয়েছ তো? হ্যাঁ টুম্পাজান, আমি আজ খেতে ভালো করে বীজ বুনে দিয়েছি। আর খেতে ভালোভাবে জলসেচ করতে হতো যে। না, আমি খেতে জল দিতে পারিনি। বীজ বুনতেই এত সময় লেগে গেল যে জল দেওয়ার সময় পেলাম না। কাল সকালে গিয়ে আমি জল ঢেলে দেব। কিন্তু সেই বৃদ্ধ বাবা বলেছিলেন যে খুব ভালোবাসা আর পরিশ্রম দিয়ে সেচ দিতে এবং যত্ন করতে। এদের যদি ভালোভাবে দেখাশোনা না করো তাহলে এগুলো বাড়বে কিভাবে? তুমি চিন্তা করো না টুম্পাজান, সেগুলো জাদুর বীজ, কখনো খারাপ হবে না। তুমি অকারণেই চিন্তা করছো। সেই বৃদ্ধ বাবা নিজেই বলেছেন এই বীজগুলো জাদুর।
পরিশ্রম ছাড়া কিছুই অর্জন হয় না। তুমি তো দেখেছ যে দামোদর তার ক্ষেতে কত পরিশ্রম করে। তুমিও যদি তেমন পরিশ্রম করো তাহলে আমাদের ক্ষেতেও ভালো ফসল ফলবে। আমি কাল গিয়ে জল ঢেলে আসব, ঠিক আছে? দামোদর তার ক্ষেতে বীজ বুনে দিল। প্রতিদিন সে ক্ষেতে জল দিতে লাগল এবং বীজগুলোকে ভালোবাসা দিয়ে দেখাশোনা করতে লাগল। সে ওই বীজগুলোকে এমনভাবে যত্ন করল যেন সেগুলো তার আপন শিশু। অন্যদিকে মনোহরও তার বীজ বুনে দিল, কিন্তু সেভাবে এই বীজ তো জাদুর, তাই এত দেখাশোনার দরকারই বা কি? সে শুধু ক্ষেতে জল ঢেলে দেয় এবং বাকি সময় আরাম করে কাটায়। কিছুদিন পরে দামোদরের ক্ষেতে সবুজ শ্যামল বাঁধাকপির ফসল বেরিয়ে আসে, যা দেখতে গোল গোল, তাজা, মুক্তোর মতো ছিল। প্রত্যেক বাঁধাকপির আকার সাধারণ বাঁধাকপির আকারের থেকে বড় ছিল। সেগুলো দেখে দামোদর খুব খুশি হয় এবং সে বাড়ি গিয়ে তার স্ত্রীকে সব কথা জানায়। তার স্ত্রীও খুব খুশি হয় এবং দুজন বাঁধাকপির ফসল তোলার জন্য একসঙ্গে খেতে আসে। জি, এ তো সত্যিই খুব ভালো বাঁধাকপির ফসল এসেছে। এত বড় এবং এত সুন্দর বাঁধাকপি আমি আজ পর্যন্ত দেখিনি। চলুন এগুলো এখনই তুলে ফেলি, তারপর আপনি এগুলো বাজারে বিক্রি করে আসবেন। দুজন স্বামী স্ত্রী বাঁধাকপির ফসল তুলতে শুরু করে, আর দেখতে দেখতে তাদের ঝুড়ি বাঁধাকপিতে ভরে যায়। যখন তারা আবার বাঁধাকপির ফসলের দিকে তাকায়, তখন যেখান থেকে তারা বাঁধাকপির ফসল তুলেছিল সেখানে নতুন বাঁধাকপি আবার গজিয়ে ওঠে। জি, দেখুন এ কি হলো! আমরা এখনই এই ফসল থেকে বাঁধাকপি তুলেছি, দেখুন এগুলিতে আবার নতুন বাঁধাকপি এসে গেছে। এ তো সত্যিই জাদুর বীজ। মনে হচ্ছে এই ফসল কখনো শেষ হবে না। হ্যাঁ সরলা, এ তো সত্যিই জাদুর বীজ। আমরা তো এখনই এতগুলো বাঁধাকপি তুলেছি, আর আবার ঠিক ততগুলো বাঁধাকপি এসে গেছে। জি, আমাদের তো ভাগ্যই খুলে গেছে। হিন্দিতে একটা কথা আছে, উপরওয়ালা যখন দেয় ছাপ্পার ফাড়কে দেয়। আর এখন এই বাঁধাকপিগুলো বিক্রি করে আমরা অনেক টাকা কামাবো। অন্যদিকে মনোহরের ক্ষেতে শুধু ছোট ছোট গাছ বেরিয়েছিল, কিন্তু সেগুলিতে কোনো ফল আসেনি। যখন মনোহর তার ক্ষেতে ফসল দেখতে পৌঁছায়, তখন সে ফসল দেখে গভীর চিন্তায় পড়ে। আরে, এই বীজ তো জাদুর ছিল, তাই না? তাহলে এগুলিতে ফসল কেন এলো না? মনে হচ্ছে সেই বৃদ্ধ বাবা আমাকে ঠকিয়েছে। সে মিথ্যা বলেছে যে এগুলো জাদুর বীজ, কিন্তু এগুলো তো কোনো সাধারণ বীজ। ঠিক তখনই মনোহরের নজর দামোদরের ক্ষেতের ওপর পড়ে। তার ক্ষেত বাঁধাকপির ফসলে ভরেছিল, যা দেখে মনোহর দামোদরের কাছে আসে। তোমার ফসল এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে সেই বৃদ্ধ বাবা আমাকে নকল বীজ দিয়েছে আর তোমাকে জাদুর বীজ দিয়েছে। বন্ধু, বৃদ্ধ বাবা আমাদের জাদুর বীজ তো দিয়েছিলেন, কিন্তু তিনি এটাও বলেছিলেন যে এগুলোকে ভালোবাসা আর পরিশ্রম দিয়ে যত্ন করতে হবে। আমি প্রত্যেক দিন খেতে পরিশ্রম করেছি এবং জল দিয়েছি আর মাটি ঠিক করেছি। সেই কারণেই আমার ফসল এত সুন্দর হয়েছে এবং ফল দিয়েছে। আর তোমাকে তো আমি কখনো খেতে ভালোভাবে কাজ করতে দেখিনি, তাই সম্ভবত এই কারণেই তোমার ফসল এত ভালো আসেনি। মনোহর তার নিজের ভুল বুঝতে পারে। আরে, আমি কি করে ফেললাম! এই বীজ তো সত্যিই জাদুর ছিল। আমি এগুলোর উপর সঠিকভাবে মনোযোগ দিইনি, তাই এগুলো আমাকে ফলও দিল না। এ সব আমারই ভুল। যদি আমি এই বীজগুলিকে ভালোভাবে লালন পালন করতাম, তাহলে আজ আমারও খেতে দামোদরের মতো বাঁধাকপির ফসলে ভরে যেত। দামোদর বাঁধাকপিগুলো বিক্রি করে প্রচুর লাভ করল। অন্যদিকে মনোহরকে অনুশোচনা ছাড়া কিছুই জুটল না। আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা রবিবার আসবে নতুন গল্প। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।